একটি পুজো শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আরেকটা পুজো শুরু হয়েছিল অনুশীলন সমিতি বিপ্লবীদের হাত ধরে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে উত্তর কলকাতার এমন দুটো পুজোর প্রস্তুতি ভিডিও শেয়ার করব, সেটা তোমাদের দারুণ লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি উত্তর কলকাতার নিঃসারিণী মা কালী মন্দিরের গলিটার ঠিক মুখে। এই গলিটার ভেতরেই পুজো হয় দর্জিপাড়া সার্বজনীনে। এই যে এইখানটায় দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সানসেট চপের দোকান। এই দিকের রাস্তাটা তোমার চলে যাচ্ছে হাতিবাগানের দিকে, আর এই দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা চলে যাচ্ছে কয়লা স্কোয়ারের দিকে। এই গলিটা দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং দেখাবো পুজো প্রস্তুতি কেমন চলছে। এই যে লেখা আছে দুর্গাচরণ মিত্র স্ট্রিট, এই দিকে লেখা আছে ননী লাল ঘোষ মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানের পাশ থেকে যে গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে ভেতরে প্রবেশ করব। এদের এই বছরের থিম হচ্ছে রহস্য রোমাঞ্চ, তাই এখানটায় লেখা রয়েছে সোনার কেল্লা। আমার ডান দিকে যে দেয়ালটা রয়েছে এই দেয়ালে ফেলুদা তোপসে জটায় উঠে চড়ার দৃশ্যটা রয়েছে। এই দৃশ্যটা সোনার কেল্লা সিনেমাতে দেখা গিয়েছিল। এইখানটায় লেখা রয়েছে তাংমাত করো, আর এখানে ফেলুদা আর তোপসের ছবি আঁকা রয়েছে। এই গলিটায় প্রবেশ করে দেখতে পেলাম একটা গোয়েন্দা পাড়ায় এসে পৌঁছে গেছি। বেশ দারুণ লাগছে। চারিদিকে দেয়ালে সত্যজিৎ রায়ের যেই ফেলুদা চরিত্র রয়েছে সেই ফেলুদা চরিত্রের বিভিন্ন দিক এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানটা, আর উপর দিকে এখানটা দেখতে পাচ্ছ জয় বাবা ফেলুনাথ লেখা রয়েছে, আর নৃত্য চ্যাটার্জির ওই ছবিটা আঁকা রয়েছে, আর এখানে একটা দৃশ্য আঁকা রয়েছে। এই যে এখানটা দেখতেই পাচ্ছ দর্জিপাড়া সার্বজনীন এই পুজোর ব্যানারটা রয়েছে। এদের এই বছরের পুজো 94তম বর্ষে পদার্পণ করেছে। এদের এই বছরের থিম হলো রহস্য রোমাঞ্চ। থিম শিল্পী সোমনাথ দাস, সহকারী শিল্পী রয়েছে বিশ্বজিৎ পাল, আর প্রতিমা শিল্পী হচ্ছে অমল পাল। এইখানটায় এই সিঁড়ি মতো করা হয়েছে এই জায়গাটায় ওঠার জন্য। এইটা ঠিক কি সত্যি বুঝতে পারছি না। এখানটা প্লাইউড দিয়ে পুরোটা করা হয়েছে। যখন হয়ে যাবে এই জিনিসটা জানতে পারবো যে এটা কি তৈরি করা হয়েছে। এইটা আমার যতদূর মনে হচ্ছে ওই হীরক রাজার দেশের সিনেমায় যেটা দেখানো হয়েছিল যন্তর মন্তর ঘর, যেইখানে ওই মন্ত্রপাঠ করানো হতো একটা যন্তর মন্তর ঘরের মধ্যে প্রবেশ করিয়ে, সেই জিনিসটা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। এই যে যেটা আগে দেখালাম প্লাইউড দিয়ে করা হয়েছে, ওইটা দিয়ে উঠে ওখান দিয়ে আসবে, এই এসে এই যে এই গেটটা যেটা করা হয়েছে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করবে। চলো এইবার আমরা ওই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করি। গেটটা দিয়ে প্রবেশের সাথে সাথে যেটা দেখতে পেলাম এখানে একটা জমিদার বাড়ি আদলে করা হয়েছে, পুরনো জমিদার বাড়ির আদলে। আর এই দিকটা একটা মন্দির বানানো হয়েছে যতদূর বুঝতে পারছি। এই যে দেখো বেশ বড় টাইপের একটা মন্দির করা হয়েছে। আর এখানে একটা লেখা রয়েছে যেটা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাসে ফেলুদা এমন একটি নাম, যে আরও সামনে কিছু লেখা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। ওই যে যেটা দেখালাম এখানটায় লেখা রয়েছে নাম চিরকাল আর স্রষ্টার নামের মতোই অমর থাকবে। সত্যজিৎ রায় তার জীবনে ফেলুদাকে নিয়ে 17টি উপন্যাসের আর 18টি গল্প লিখেছে, সেইটা এখানে লেখা রয়েছে। সত্যজিৎ রায় যে সকল সিনেমায় যেসব চরিত্রগুলো ছিল সেই সব চরিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন ফেলুদা রয়েছে, জটায়ু রয়েছে, আরও অনেক চরিত্র যেগুলো রয়েছে সেগুলো এখানটায় আঁকা রয়েছে। আর এই দিকটাও তোমাদের একবার দেখিয়ে দিই, পুরোটা রাজবাড়ি আদলে, মানে সেই পুরোনো দিনের জমিদার বাড়ি হতো না, জমিদার বাড়ি বা রাজবাড়ি যাই বলো না কেন, সেই রকম ওই বারান্দায় ঝাড় লণ্ঠন লাগানো, ওইগুলো বেশিরভাগই যে থার্মোকল দিয়ে করা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে। মন্দির যেটা দেখালাম এইখানটায় দেখতে পাচ্ছি সব্যসাচী চক্রবর্তীর একটি ছবি আঁকা রয়েছে, আর কিছু বন্দুক আরও নানান ধরনের জিনিসের ছবি আঁকা রয়েছে। সন্দীপ রায়ের সিনেমাতে সব্যসাচী চক্রবর্তী ফেলুদার চরিত্রে অভিনয় করেছিল, তাই জন্য সব্যসাচী চক্রবর্তীর ছবি এখানে রয়েছে। আর এখানে আরও কিছু কারুকার্য করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছি যেটা, মানে এগুলো সেই রাশি হয় না, কুম্ভ রাশি, মেষ রাশি, সেইগুলো এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা হচ্ছে মূল মণ্ডপ যেখানটায় ঠাকুরটাকে রাখা হবে। এবার ভেতরে ঢুকে তোমাদের পুরো জিনিসটাকে দেখাচ্ছি।
মূল মণ্ডপের সামনে এসে দেখতে পেলাম উপর দিকে একটা ঝাল লণ্ঠন রয়েছে, তাছাড়া অনেক চাবি লাগানো রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের চাবিকে এখানে ইউজ করা হয়েছে। আর তাছাড়া এখানে অনেক থার্মোকল কাটিং করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো পরবর্তীকালে প্যান্ডেলে ইউজ করা হবে। আর রঙও করা হয়েছে কিছু থার্মোকলকে, আরও অনেক কিছু এখানটায় রাখা রয়েছে যেগুলো পরবর্তীকালে প্যান্ডেলে ইউজ করা হবে। মণ্ডপে প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি মণ্ডপের গায়ে এইখানটায় ওই মাটির যেই পাত্রগুলো রয়েছে, বিশেষ করে ভাঁড় যেগুলো রয়েছে ওইগুলো ভেঙে এখানটায় সাজানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি। এই যে এখান দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি, দুদিকের দেয়ালেই এইরকমভাবে লাগানো রয়েছে। আর এখানে কিছু সুতোকে ইউজ করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি, সুতো দিয়ে এখানটায় সাজানো হয়েছে। আর তাছাড়া নিচের দিকেও এখানটা দেখতে পাচ্ছি সুতো দিয়ে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালগুলোতে। এই যে দেখো এইখানে কিছু রয়েছে, এইখানে রয়েছে, তাছাড়া এই দিকে এরকম বিভিন্ন জায়গায় এরকম সুতো দিয়ে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা। আমরা তো এই দিক দিয়ে এলাম, এর ওপরটাও দেখো এরকম সুতো দিয়ে কারুকার্য করা হয়েছে। এই গেটটা দিয়ে প্রবেশ করে এবার এই জায়গাটায় এলাম। এখানটায় এসে দেখতে পাচ্ছি এখানটায় বাঁশ রয়েছে, বাঁশের ওপর লাল সুতো লাগানো রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন সিনেমার নাম লেখা রয়েছে। সিনেমার নাম বলাটা ঠিক হবে না, এখানে ওই ফেলুদার যেসব সিরিজগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে, যেমন যথকাণ্ড, কাঠমান্ডু, শিয়াল দেবতার রহস্য, লন্ডনে ফেলুদা, দার্জিলিং জমজমাট, জয় বাবা ফেলুনাথ, আরও রয়েছে যতগুলো উপন্যাস বা গল্প রয়েছে সব কটা এখানে তুলে ধরা হয়েছে। দারুণ করেছে প্যান্ডেলটা, অপূর্ব লাগছে। এইখানে আর একটা ওই সেই ওয়াচ টাওয়ার টাইপের বানানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি, ওই লাইট হাউস টাইপের দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন ভাঁড়কে ইউজ করা হয়েছে, ভাঁড়ের মধ্যে রং করা হয়েছে। আর এখানেও ওই ফেলুদার চরিত্রটিকে আঁকা রয়েছে। আর এখানটা একটা সিঁড়ি রয়েছে। আর যে মন্দির টাইপের যেটা দেখতে পাচ্ছিলাম ওর পেছন দিকটা দেখতে পাচ্ছি লালমোহন গাঙ্গুলির ছবি আঁকা হয়েছে, যারাতে ছুরি, আর এখানে আরও কিছু ছবি আঁকা রয়েছে, আরও কাজ চলছে। আর এখানটায় যেটা লেখা রয়েছে গ্যাংটকে গন্ডগোল যেটা দেখতে পাচ্ছি। আর এখানে তোপসে আর ফেলুদার ছবি আঁকা রয়েছে। এটা মাটির ঠাকুর হলেও পেছন দিকে যেই কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো পুরোটাই থার্মোকলের। এইটাই হচ্ছে মেন ঠাকুরটা, ঠাকুরের মুখটা ঢাকা রয়েছে। আর ঠাকুরের চারপাশে এই দিকে ছোট বড় অনেকগুলো বাড়ি তৈরি করা হয়েছে। আর উপর দিকটা দেখতে পাচ্ছি পুরোটা দরমার কাজ করা হয়েছে। আর যে আগেকার দিনে লণ্ঠনগুলো ব্যবহার করা হতো সেইগুলোকে ব্যবহার করা হয়েছে। আর এই দিকটাও এরকম অনেক ছোট বড় ঘর বানানো হয়েছে। এইখানটায় যে লাইট হাউস রয়েছে, লাইট হাউসের সিঁড়ির পাশে অনেকগুলো ছোট বড় খাঁচা এনে রাখা রয়েছে, পরবর্তীকালে এগুলো ব্যবহার করা হবে। এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এখানে প্লাইউডের কাজ হচ্ছে একটা, মানে ওই পিলার টাইপের বানানো হচ্ছে। এটা কোথায় ব্যবহার করা হবে এখনও ঠিক জানি না। আমি এখন চলে এসেছি শোভাবাজার বেনিয়াটলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি পুজো মণ্ডপের ঠিক সামনে। এই বছর এদের থিম হচ্ছে 100, মানে মহানায়কের 100তম জন্ম দিবসকে শ্রদ্ধা জানিয়ে এই বছরে এদের থিমটা করেছে। থিমটা পুরো ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে এই দিকে হচ্ছে পুজো মণ্ডপটা, পুজোর সময় এই গলিটায় পা ফেলার জায়গা থাকে না। আমি একদম শোভাবাজার বেনিয়াটলা প্যান্ডেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে প্যান্ডেলের বাইরের দিকটা, এখানে এখনও কাজ বাকি রয়েছে যেটুকু জানলাম। আর এই যে এইটা হচ্ছে মূল মণ্ডপ। এদের এই বছরের পুজো 81তম বর্ষে পদার্পণ করেছে। এই যে এইখান দিয়ে প্যান্ডেলের ভেতর প্রবেশ করবো। প্যান্ডেলের ভেতর এখনও কাজ চলছে যেটা দেখতে পাচ্ছি। এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা দিয়ে আমি এবার মণ্ডপে উঠছি ধীরে ধীরে। এবার তোমাদের দেখাই। এই যে এইখানটায় দেখো বেশ কিছু উত্তম কুমারের ছবি রয়েছে। এই যে এইখানটায় উত্তম কুমার যেসব চরিত্রে অভিনয় করেছিলেন সেই সব চরিত্রের কিছু ছবি এখানটায় রাখা রয়েছে, যেগুলো প্যান্ডেলে সাজানো হবে। আর এখানে বেশ কিছু কাঠের বাটাম রয়েছে যেগুলো পরবর্তীকালে ব্যবহার করা হবে। আর প্যান্ডেলের গায়ে যেটা দেখতে পাচ্ছি ওই মিউজিকের যেই চিহ্নগুলো হয় না, সেইগুলো এখানটায় ব্যবহার করা হয়েছে। দেখো চারদিকটা এইরকম এইগুলোকে ব্যবহার করা হয়েছে। আর উপর দিকটা ফাঁকাই রয়েছে, এখনও কিছু
কাজ হয়নি। আর এই দিকটা লোহার এখানে একটা বাটাম দিয়ে স্ট্রাকচার বানানো রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের পুরোনো দিনের ওই গানের ক্যাসেটগুলোকে ব্যবহার করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। এইটা পুরোটাই এরকম ক্যাসেট লাগানো হবে। আর এখানটা ওই ফিল্ম যেগুলো হয় না, আগের দিনে ফিল্ম যেগুলো হতো, এইগুলো হচ্ছে সেইটা, ওই রিল যেটাকে বলা হয়, ওই জিনিসটা দেখো। এইখানে আরেকটা ছবি রয়েছে উত্তম কুমারের, কিন্তু ছবিটা ঠিক কীরকম সেটা জানি না, কারণ এখানটায় চাপা দেওয়া রয়েছে। এটা পুজোর সময় এলে তোমরা দেখতে পাবে, এখন এইখানটা দেখালো না, তাই জন্য তোমাদের দেখাতে পারছি না। এইখানটা যেটা দেখতে পাচ্ছি, এই লোহার যেই স্ট্রাকচারগুলো রয়েছে তার মধ্যে উত্তম কুমারের বিভিন্ন ছবি লাগানো হচ্ছে। এইখানটায় একটা বানিয়ে রাখা রয়েছে, আর এইখানটা ওই রিল যেটার মধ্যে গুটিয়ে রাখা হয়, এটা হচ্ছে সেই জিনিসটা। আর এইখানটায় যেটা দেখতে পাচ্ছি, তুলো আর সাদা কাপড় দেওয়া রয়েছে, মানে এখানটা পুরো সাদা তুলো আর কাপড়কেই ব্যবহার করা হয়েছে এই ওপরটা। আর কিছু পরবর্তীকালে হয়তো ব্যবহার হতে পারে, সেটা এখনও কিছু আমাদের জানালো না, তাই জন্য আমিও তোমাদের জানাতে পারছি না। এইখানটায় ওই দরজার বা গেট টাইপের করা হয়েছে, এই রকম 5টা করা হয়েছে। এখানেও কিছু ছবি বা আরও অনেক কিছু ব্যবহার করা হবে, যেইগুলো এখন বললো না, পরবর্তীকালে যখন সাজানো হয়ে যাবে তখন দেখতে আরও দারুণ। এই জায়গাটায় আরও 3টে এরকম লোহার স্ট্রাকচার রাখা রয়েছে, এইখানটায় এরকম ক্যাসেট ঝোলানো হয় বলে জানতে পারলাম। এই যে এই গেটটা দিয়ে প্রবেশ করা হবে। আর মায়ের মূর্তিটা একবার তোমাদের দেখাই, অপূর্ব লাগছে। আর এইখানে একটা শিবলিঙ্গ রয়েছে, যেটা শিবরাত্রি নীলষষ্ঠী উপলক্ষে এখানে পুজো করা হয়। আর এখানে মায়ের নিত্যদিন পুজো করা হয়। এই যে আর ওপর দিকে দেখো লেখা রয়েছে শোভাবাজার বেনিয়াটলা, যেটা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, আশা করি দেখা যাচ্ছে। আর এইখানে মন্দিরের টাইমিংটা তোমাদের দেখিয়ে দিই, সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকাল 5টা থেকে রাত 9টা। আর এই দিকে যেই জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এই যে এইখানটায় সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে।